বেনজির আহমেদের কিছুই হবে না শেষ পর্যন্ত, কারণ বেনজিরের গায়ে হাত দিলে এই সরকারের 1 নম্বর 2 নম্বর থেকে শুরু করে সবার কাপড় খুলে পড়ে যাবে, কারণ সবার কুকর্মের সাক্ষী এবং অংশীদার দুটোই সে। অতএব এগুলো কিছুই হবে না, এই নাটক নিয়ে আলোচনা হবে। অতএব রাসেল ভাইপার নিয়ে সচেতনতামূলক আলোচনা কন্টিনিউ করা উচিত। এটাকে নিয়ে আমাদের হেলথ সার্ভিসের যে পরিমাণ ফ্যাসিলিটি থাকা দরকার সেটা করা দরকার। আমাদের কৃষি মন্ত্রণালয় এবং উপজেলা যে কৃষি বিভাগ আছে সেই বিভাগের মাধ্যমে কৃষকদেরকে প্রশিক্ষণ করা দরকার এবং এন্টি ভ্যানমটাকে অ্যাভেলেবল করা দরকার, যে এটা ইউনিয়ন লেভেলে নিয়ে যাওয়া দরকার কৃষি যেখানে আছে, এবং এইটা চলমান থাকা দরকার। কিন্তু অন্যান্য ইস্যু নিয়েও আমাদের কথা বলতে হবে। রাসেল ভাইপারের সাপের ব্যাপারে যে আলোচনাটা চলছে, এই আলোচনাটা জেনুইন, মানে এই কনসার্নটা জেনুইন, মানে এটা কোনোভাবে মানে ছোট করে দেখবার সুযোগ নাই। বিশেষ করে বরেন্দ্র অঞ্চলে গত কয়েক বছরে অনেক কৃষক ক্ষেত খামারি করতে গিয়ে এই সাপের আঘাতে মারা গেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাসেল ভাইপার তো কোনো নিউ ফেনোমেনা নয়, সাডেনলি 2024 সালের মার্চ মাসে হঠাৎ করে আকাশ থেকে পড়েছে এরকম একটা সাপ, এই তো বাস্তবতাটা না। এটা এই অঞ্চলের সাপ, বলা হচ্ছে এটা নাকি ব্রাজিল অথবা অ্যামাজনিয়ান রিজিয়ন থেকে আসছে, কিন্তু আমাদের ক্ষুদ্র পড়াশোনাতে আমরা যেটা দেখেছি যে এটা ভারতীয় উপমহাদেশে বহু বছর থেকে চন্দ্রঘোড়া অথবা বিভিন্ন নামে এই সাপটা ছিল। প্রশ্ন হচ্ছে যে একটা ইস্যুর আড়ালে আর একটা ইস্যু হারিয়ে যাচ্ছে কিনা, সেটা তো আপনার মানে শুধু কোনটা দিয়ে কোনটা বলবেন। দেখেন, বাংলাদেশে এখন বাজেটের মাস চলছে, কিন্তু সারা বাংলাদেশ আজকে কি আলোচনা করছে? দেশের রাজনীতির ক্যালেন্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বাজেট, যে একটা রাষ্ট্রের জন্য সরকার তার 20 কোটি মানুষের জন্য আগামী বছর কি করবে, কিভাবে খরচ করবে, কোন কোন খাতে খরচ করবে, সেই বিষয়ে সংসদের বাইরে যে লেভেলের আলোচনা হবার কথা ছিল সেই লেভেলের আলোচনা আমরা দেখছি না। আমরা আনার হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক গসিপ দেখলাম, এরপরে বেনজির কাণ্ড আসলো, এরপরে রেজা, অন্যান্য পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি জামিল থেকে শুরু করে এরপরে কর কর্মকর্তা মতিউর রহমানের যে জমিদারির সন্ধান পাওয়া গেছে, সব মিলিয়ে হচ্ছে যে একটা রাষ্ট্র যে লেজে গোবরে হয়ে গেছে, এইটা তার সবচেয়ে বড় প্রমাণের একটা। এবং সরকারের যে রাষ্ট্রের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, এবং দেখেন এত করাপশনের আলোচনা চলছে, এই মতিউর রহমানকে সাসপেন্ড করতে প্রায় 2 সপ্তাহ লেগে গেল। কোরবানিরও 2-3 দিন আগে থেকে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে মতিউর রহমানের ছেলে পালাইছে, ওর বউ পালাইছে। মতিউর রহমানও নাকি শুনলাম যে আপনার মাথার চুল ফেলে আখাউড়া বর্ডার দিয়ে ইন্ডিয়াতে চলে গেছে। তাহলে এই যে বেনজির চলে গেল, গত 4 মাস ধরে বেনজিরের সম্পত্তির আলোচনা চলছে। বেনজির তার অ্যাকাউন্টের সব টাকা খালি করে ফেলেছে, বিদেশে চলে গেছে, তারপরে আলোচনা হচ্ছে। যে ডিআইজি ডিএমপির কমিশনারের করাপশন নিয়ে আলোচনা হচ্ছে, ডিআইজি জামিলকে নিয়ে আলোচনা হচ্ছে বরিশাল রেঞ্জে, তাকে এখনো ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হিসাবেও তাকে ওএসডি করা হয়নি, তাকে সাসপেন্ড করা হয়নি। তাহলে টোটাল ইস্যুর বিষয়টা যেটা হচ্ছে যে সরকারের আনউইলিংনেস, কারণ এদের সবার ক্রাইমের সাথে সরকারের ক্রাইম জড়িয়ে গেছে।